হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মস আইটিবিডি আয়োজিত আমাদের সাপ্তাহিক লাইভ প্রোগ্রাম মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ও সফলতার গল্প। আজকে আমাদের ৬৬তম পর্ব। আপনারা জানেন যে প্রতি শুক্রবার ঠিক রাত ৮টায় আমরা এ সময় আমাদের এই লাইভ প্রোগ্রামটিতে চলে আসি এবং আমাদের এই লাইভ প্রোগ্রামটিতে আমরা মূলত আমাদের যারা সাকসেস স্টুডেন্ট রয়েছে তাদের সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, তাদের সফলতার যে গল্প সেই গল্পটি আমরা শুনি। ওকে, তো বরাবরের মতো আমাদের আজকে এই ৬৬তম পর্বে আমাদের সঙ্গে একজন লাইভে যুক্ত আছেন, আমাদের মহাসিডিবিটির একজন সকল শিক্ষার্থী আছেন আমাদের সঙ্গে, রিফাত। সো রিফাত, আমাদের আজকের লাইভে আপনাকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনি এবং কোথা থেকে জয়েন করেছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। আমার কোড হচ্ছে ডিএম 6821। আমি হচ্ছে আপনার ঝিনাইদহ জেলা থেকে বলছি। ওকে, সো অসংখ্য ধন্যবাদ রিফাত আমাদের আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য। পাশাপাশি যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হচ্ছেন, আপনাদের সকলের কাছে একটা অনুরোধ, সেটি হচ্ছে আমাদের এই লাইভটি শেয়ার করে দিবেন এবং সেই সাথে কে কোথা থেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হচ্ছেন, কে কোথা থেকে দেখছেন, কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাবেন এবং কে কে আছেন আমাদের সাথে। ওকে, সো আরেকটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, ফ্রিল্যান্সিং সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রশ্নগুলো আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। ওকে, সো আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জুমানা খাতুন। আশা করি জুমানা খাতুন আমাদের লাইভটি আপনি দেখতে পাচ্ছেন এবং আমাদেরকে প্রপার শুনতে পাচ্ছেন। সো কাইন্ডলি কোথা থেকে জয়েন করেছেন একটু কমেন্টে জানাবেন। সো রিফাত, আমরা একদম আমাদের আজকের যেই লাইভ প্রোগ্রামটি, সেখানে আমরা মূলত আমাদের যারা সকল শিক্ষার্থী আসেন তাদের বেসিক্যালি আমরা ফ্রিল্যান্সিং স্টোরি বা ফ্রিল্যান্সিং গল্পটা আমরা আসলে শুনি। সো হয়তো আপনি এর আগে আমাদের লাইভ প্রোগ্রামগুলো দেখেছেন। তো সেই জায়গা থেকে আমি যদি একদম শুরু থেকে আসি, যে আপনি মস আইডিবিডি কে কিভাবে খুঁজে পেলেন বা মস আইডিবিডির সঙ্গে কিভাবে যুক্ত হলেন, সেই গল্পটা যদি আগে একটু আমাদের সাথে শেয়ার করেন। তো স্যার, আমি যখন আমার দেখা যাচ্ছে মোবাইল ছিল না, তখন আমি মানে আমার চাচুর হচ্ছে কম্পিউটার ছিল, আমি সেখান থেকে আপনার 2022 সাল থেকে আমি আপনাদের ভিডিও দেখে আসছি। সে 23 হুম হুম। সালেও কিছু মানে করি নাই। তারপরে আপনার 2024 সালের শেষের দিকে আপনার ডিসেম্বরের মাসে আমি নতুন কোর্সে ভর্তি হয়ে আপনার এখনো আমাদের কোর্স চলতেছে আর কি। আচ্ছা আচ্ছা, কততম ব্যাচ আপনার? ডিএম 6821 স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো রানিং এখনো ক্লাস চলতেছে। জি জি জি, আমার ক্লাস চলতেছে এবং ইনকামও চলতেছে। মাশাআল্লাহ। সো আপনি মানে কিভাবে আপনার ইনকামটা শুরু হলো বা হচ্ছে প্রথম কাজ কিভাবে পেলেন সেই বিষয় নিয়ে যদি একটু বলেন। স্যার, প্রথম কাজ বলতে গেলে স্যারের নিয়মে ফলো করে চলতেছি। তারপরে আমি স্যার যখন বুস্টের কাজ শেখায়, তারপরে আমি নিজে নিজে একটা নিজের বুস্ট করছিলাম, যে যেন ভুল টুল না হয় বাইরে তা করতে, যে এই জন্য আমি হুম হুম। বুস্ট নিজেরটা করছিলাম। করার পর ওখান থেকে আমি আহ, আহ, 9-10টা মতন মানে ক্লায়েন্ট মেসেজ দেয়, তার মধ্যে আমি 7-8টা মতন আমি টিকাতে পারি। সেখান থেকে দেখা আচ্ছা যাচ্ছে আচ্ছা। কয়েকটা আমার কাজ দেয়। আচ্ছা ওখান থেকে আমার রানিং মানে প্রথম কাজ শুরু আর কি, যাও পেজ সেটআপ দিয়ে। আচ্ছা আচ্ছা, এখন এখন কয়টা ক্লায়েন্টের কাজ করতেছেন? স্যার, এখন 4-5টা রানিং চলতেছে। কেউ দেখা যাচ্ছে বেশিরভাগই আপনার বুস্ট বা প্রমোট করে, আর পেজ হুম ক্রিয়েট হুম। হয়ে গেলে দেখা যাচ্ছে বুস্ট বা প্রমোট বেশি চলে আর কি। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর যে আপনার ক্লাস চলাকালীন আপনি ক্লাস একই সাথে শিখছেন, পাশাপাশি আপনি আপনার আর্নিংটাও শুরু করেছেন। এটা খুবই সুন্দর একটা বিষয় এবং সামনের দিনগুলোতে আপনি কাজ করে যাবেন। অসংখ্য ধন্যবাদ। ওকে, সো আমাদের সঙ্গে লাইভে আরেকজন আছে, আমরা একটু তাকে যুক্ত করতে চাই। আশা করি আপনারা সবাই আমাদের লাইভটি দেখছেন। সো আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হয়েছেন, খাদিজা খাতুন। সো খাদিজা, আমাদের আজকের লাইভে আপনাকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনি এবং কোথা থেকে জয়েন করেছেন? আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সাতক্ষীরা থেকে বলছি স্যার। জি, সো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে অলরেডি অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি। সোহাগ মোল্লা আছেন আমাদের সঙ্গে, আশিক মাহমুদ আছেন,
নিকোলাস পরান আছেন আমাদের সঙ্গে, জুমানা খাতুন আছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভে যুক্ত হওয়ার জন্য। সো কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রশ্নগুলো আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। ওকে, সো খাদিজা, আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে আপনি কততম ব্যাচের স্টুডেন্ট আমাদের? আমি স্যার 68তম ব্যাচের স্টুডেন্ট। ও আচ্ছা, তার মানে আপনার তো এখনো ক্লাস চলতেছে, রানিং হ্যাঁ স্যার, ক্লাস চলছে। কোর্স শেষ হয়নি এখনো, রাইট? ওকে, সো আপনাকে যদি মানে সেম প্রশ্নটা আমি সবসময় সবাইকে বলি যে মানে মস আইডিবিডি কে আপনি কিভাবে খুঁজে পেলেন বা মস আইডিবিডির সাথে কিভাবে যুক্ত হলেন, সেই শুরুর গল্পটা একটু আমাদেরকে বলেন। স্যার আমি এই কোম্পানির সাথে স্যার আমি 20 সাল মানে 24 সাল থেকে মানে মোবাইলে খুঁজে যে আসলে ঘরে বসে কিছু করা যায় কি। আমি হ্যাঁ, হ্যাঁ। অন্য একটা কোম্পানি থেকে আমি অ্যাড হই, কিন্তু সেই ক্লাস আমার ভালো লাগে না। মানে আচ্ছা। একরকম কথা বলে, কাজের বেলায় অন্যরকম দেখায়। মোবাইল দিয়ে বলছিল মোবাইল দিয়ে শিখাবে, কিন্তু ল্যাপটপ ছাড়া কোনোদিন শিখায়নি। আচ্ছা। পরে যখন তার ভিতরে মোবাইলে আপনাদের এটা দেখতে পাই, এই হুম, প্রতিষ্ঠানটা, হুম, হুম। তখন ওই ক্লাস চলাকালীন আমি এই আপনাদের ভিডিওগুলোই আমি দেখি, মোস আইটিভিডির ভিডিওগুলোই আমি দেখি এবং আমার খুব আচ্ছা। ভালো লাগে। যে তখন আমি আসলে ভাবি যে ওটাই ভর্তি হওয়া আমার ভুলেই গেছে, এটাই আসলে আমার ভর্তি হতে হতো, কিন্তু তখন ভর্তি হওয়া শেষ। হুম, হুম, পরে এটাই আমি স্যারের সাথে কথা বলি নভেম্বরের 8 তারিখে, যে স্যার আমি আপনার কোম্পানিতে ভর্তি হতে চাই, আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই। এবং হুম, হুম। এর থেকেই আমার এতে ভর্তি হওয়া। আপনাদের ভিডিওগুলো অথেন্টিক এবং আপনাদের সবকিছুই অনেক সুন্দরভাবে শেখানো হয় এই জায়গায়। দ্যাটস গ্রেট। ওকে, সো এভাবেই আমার আপনি ভর্তি হওয়া। মানে আপনি মানে যেই বিষয়গুলো বা যেই মানে কি বলবো যে আপনি যেগুলো ভেবে আসলে আমাদের মহাসেরবির সঙ্গে যুক্ত হয়েছেন, সো আপনি যেহেতু ক্লাস করছেন, সো আপনার যেই চাওয়া পাওয়া গুলো ছিল সেই অনুযায়ী আপনি মহাসেরবিটিতে সবকিছু পাচ্ছেন কিনা? আলহামদুলিল্লাহ পেয়েছি স্যার। মানে যা কথা ওকে, ছিল তারও অতিরিক্ত পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা। আমাদের 2 মাস ওকে, ক্লাস হওয়ার কথা ছিল স্যার, কিন্তু আসলে 2 মাস ওভার হয়ে গেছে। তারপরেও ক্লাস হচ্ছে এখন। আচ্ছা, তারপর ক্লাস চলছে, গুড। মানে স্যার একদিন ক্লাসের সময় বলছিল যে মানে সনিয়া আপু বলছিল যে একটা ক্লাস নিলে বেশি হয়ে যাবে ক্লাস। স্যার বলছিল না সমস্যা নেই, আমার স্টুডেন্টরা বুঝুক, ক্লাস বেশি হয় হোক, কিন্তু স্টুডেন্টরা বুঝতে পারে। কথাটা শুনে খুবই ভালো রাইট, লাগছিল। আসলে স্যার আমাদের কথা ভাবেন, যে ক্লাস জি বেশি অবশ্যই। হোক সমস্যা না, কিন্তু আমরা যেন বুঝতে পারি। রাইট, এবং সেটা যেন কমপ্লিট হয়। আমরা চেষ্টা করি যে হ্যাঁ যদি হ্যাঁ কোর্স, আমরা অনেক সময় দেখা যায় যে যেহেতু আমরা কোর্স মডিউলের বাহিরেও অনেক কিছু আলোচনা করি, সো ওই জায়গা থেকে দেখা যায় কিছু কিছু ক্লাস বেড়ে যায়। সো ওই জায়গা থেকে আমরা আসলে কোর্সের টাইম যদি 2 মাসও দেওয়া থাকে, বাট আমরা সেটা কমপ্লিট করার চেষ্টা করি, সেটা 2.5 মাস হোক বা আমাদের তো 3 মাস হোক। 2 মাস শেষ হয়ে গেছে, তারপরে এখন ক্লাস হচ্ছে। গুড। সো অসংখ্য ধন্যবাদ। আশা করব যে আপনার সামনের দিনগুলো আরো মহসিনের সঙ্গে ভালো যাবে, এবং আমরা আরো অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। সো অলরেডি অনেক মানুষ আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন। আহ সোহাগ যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, দেখতে পাচ্ছি সোহেল রানা আছেন রংপুর থেকে, রাকিব যুক্ত হয়েছেন মালয়েশিয়া থেকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য রাকিব। শিলা বেগম আছেন আমাদের সঙ্গে, বরিশাল থেকে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে হীরা মন্ডল আছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, নাটোর থেকে দেখছেন। So, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই লাইভে যুক্ত হচ্ছেন এবং আমাদেরকে শুনছেন। আজকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছে রিফাত এবং খাদিজা খাতুন, এবং ওনারা দুইজনই কিন্তু আমাদের রানিং ব্যাচের স্টুডেন্ট। তো আজকে আমরা তাদের অভিজ্ঞতা জানবো, তাদের যেই ফ্রিল্যান্সিং সেক্টরে আসার গল্প, এবং তারা বর্তমানে যতটুকু শিখেছে এবং সেই অনুযায়ী যে কাজগুলো করছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। সো পুরো লাইভ সেশনটা আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করবো, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাদের কমেন্টে জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি একটু কমেন্টে আমাদেরকে বলবেন, তাহলে আমরা বুঝতে পারবো কে কে আছেন আমাদের সাথে। ওকে, সো আমরা আবারও একটু রিফাত আপনার কাছে যাই। সেটি হচ্ছে বর্তমানে আপনি কোন কোন কাজগুলো বেশি করতেছেন? স্যার আপনার হচ্ছে বুস্ট বা অ্যাড রান, এই কাজগুলো মানে বেশি চলতেছে আর কি, নতুন তাও, বা পেজ ক্রিয়েট, আচ্ছা, সো এইগুলা। এখন পর্যন্ত মোটামুটি আপনি আপনার আর্নিংটা কতটুকু হয়েছে বা কতটুকু আর্ন করতে পেরেছেন? স্যার ধারণা 3.5 থেকে 4,000। এতে করে আপনার যে কোর্স ফি ছিল সেই কোর্স ফির টাকা আপনি উইথড্র করতে পেরেছেন কিনা? জি জি, কোর্স ফ্রি উইথড্র হয়ে গেছে। আবার নতুন যে ক্লায়েন্ট হান্টিং যে কোর্সটা ছেড়েছে, আমি হুম, হুম। ক্লায়েন্ট পাওয়ার জন্য আমি ওই কোর্সটা দেখা যাচ্ছে আমি ওই কোর্সটা নিয়েছি আর কি। এই কোর্স ফির টাকাটা কি আপনার মানে ইনকামের টাকা থেকেই আপনি নতুন কোর্সে ভর্তি হয়েছেন? জি জি। গুড, খুবই সুন্দর।
সো এটা খুবই একটা ভালো উদ্যোগ যে আপনি নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য যে ইনভেস্টমেন্টটা করতেছেন। এটা আমি সবার উদ্দেশ্যেই বলি যে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে নিজের স্কিলের জন্য বা নিজের পিছনে যে ইনভেস্টমেন্ট আমরা করি। ন্যাচারালি আমরা এই যে যদি নিজের দিকে তাকাই, ধরেন রিফাত এখন যেই জ্যাকেটটা পরে আছে বা শীতের যে পোশাকটা পরে আছে, এইটার যে প্রাইস বা তার যে ডেইলি লাইফের যেই মানে যেই খাওয়া দাওয়া, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা, নর্মালি কিন্তু 1-2 হাজার টাকা 3,000 টাকা আমাদের অনায়াসে খরচ হয়ে যায়। আমরা কিন্তু তখন সেটা চিন্তাও করি না। বাট আমরা যখন নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য 1,000 টাকা 1,500 টাকা বা 2,000 টাকা ইনভেস্ট করতে যাই, সেই জায়গা থেকে কেন জানি আমার কাছে মনে হয় যে সবাই অনেক কৃপণ হয়ে যায়। সবাই মনে করে যে এই 1,000 টাকা মনে হয় যে অনেক বড় একটা টাকা, যদি মানে প্রতারণা হয়, শিকার হয়, যদি টাকাটা মাইট যায়, তো এটা আমরা অনেক চিন্তা করি। বাট আলটিমেটলি আমরা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছি, ঘুরতেছি, রেস্টুরেন্টে খাচ্ছি, নিজের মতো মার্কেটে গিয়ে একটা নিজের ড্রেস কিনতেছি, তখন কিন্তু আমরা এত কিছু চিন্তা করি না। সো যখন প্রশ্ন আসে নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য ইনভেস্ট করতে হবে, তখন সবাই মানে একটু পিছনে চলে যায় বা করতে চায় না বা নতুন একটা কোর্সে ভর্তি হতে চায় না। সো দিন শেষে আপনারা মনে রাখবেন যে যতটুকু যেই স্কিলটুকু আপনি অর্জন করছেন, এটা সারা জীবন আপনার সাথেই থাকবে। কোর্স শেষ হয়ে যাবে, কিন্তু আপনার আর্নিং কিন্তু শেষ হবে না। আপনি যা জি শিখতেছেন আপনার আর্নিং কিন্তু চলতে থাকবে। তখন কিন্তু আর মস আইটিভিটি আপনাকে বলবে না যে আপনি তো 2,000 টাকা দিয়ে শিখছেন, এখন তো মাসে 10,000 টাকা ইনকাম করতেছেন, আমাদেরকে আরো 2,000 টাকা করে মাসে মাসে দেন। মস জি আইটিভিটি জি তখন চাইবে এটা? না স্যার। তো এই আর্নিংটা তো সারা জীবন আপনাদের থাকবে। সো স্কিল জিনিসটা হচ্ছে এরকম, একবার শিখবেন এবং ওই স্কিলটাকে ব্যবহার করে আপনি সারা জীবন একটা নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন, আর্ন করতে পারবেন। এজন্য স্কিল ডেভেলপমেন্টের জন্য কখনোই কার্পণ্য করা যাবে না, কৃপণ হওয়া যাবে না। নিজের ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে হবে। যত বেশি ইনভেস্ট করবেন নিজের পেছনে, আলটিমেটলি নিজেকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। ওই আড্ডা না মেরে, ওই হচ্ছে টাকা অজায়গায় খরচ না করে আপনি নিজের পিছনে খরচ করেন, এইটা আপনাকে একটা ভালো বেনিফিট দিবে, একটা রিটার্ন দিবে। ওকে, তো সেই জায়গা থেকে রিফাত যে ডিসিশনটা নিয়েছে, সে আমাদের ক্লায়েন্ট হান্টিং কোর্সে ভর্তি হয়েছে। তো আশা করি ক্লায়েন্ট হান্টিং কোর্সে আমরা যেই ফিচার গুলো দেখাবো, আমরা যেই প্রসেস গুলো দেখাবো, সেগুলো যদি সে অনুসরণ করে, আই হোপ যে তার নেক্সট ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে যে প্রবলেম গুলো সেগুলো হবে না, এবং সে পরবর্তীতে খুব জি অনায়াসে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবে এবং তাদের কাজগুলো করতে পারবে। সো অসংখ্য জি ধন্যবাদ। ওকে, সো এবার আমরা একটু খাদিজা খাতুন আপনার কাছে আসি যে আপনি বর্তমানে কি কি কাজ করছেন এবং কোন কাজগুলো বেশি করা হচ্ছে, সেই বিষয়টা একটু আমাদের বলেন। স্যার আমি হলো ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপ, হুম আবার হুম। ইমেজ এসইও, কভার, লোগো ডিজাইন এগুলোই করছি স্যার। এই কাজগুলো কি আপনারা মোবাইল দিয়ে করতেছেন? হ্যাঁ আমি মোবাইল দিয়েই করছি স্যার। এতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? মোবাইল দিয়ে কাজ করতে গিয়ে কোনো না প্রবলেম না ফেস স্যার, করছেন কিনা? না না স্যার, কোনো অসুবিধা হচ্ছে না এবং সব এবং জায়গায় বসে অন্যান্য কাজ করতে পারছি, যে কোনো জায়গায় যে। এবং আপনারা যে ক্লায়েন্টকে কাজ সমস্যা করে নেই। দিচ্ছেন মোবাইল দিয়ে, আপনাদের ক্লায়েন্ট হুম। মানে সন্তুষ্ট কিনা বা স্যাটিসফাইড কিনা? হ্যাঁ সন্তুষ্ট। আমি যে মোবাইল দিয়ে করি তারা বুঝতেই পারে না। রাইট, সন্তুষ্ট। কারণ কাজটা তো দেখার পর আসলে বোঝার কোনো সুযোগ নেই যে আসলে আপনি এটা মোবাইল দিয়ে করেছেন নাকি কম্পিউটার দিয়ে করেছেন। সো এটা আলটিমেটলি ক্লায়েন্টরা কিন্তু এইসব দেখতেও চায় না, বিশেষ করে বাইরের দেশের ক্লায়েন্টরা কখনোই দেখবে না যে আপনি মোবাইল দিয়ে করতেছেন নাকি কম্পিউটার দিয়ে বা ল্যাপটপ দিয়ে করতেছেন। সে দেখবে যে আপনি কাজটা ঠিকমতো করতে পারছেন কিনা, আপনি কাজটা পারেন কিনা, সেটা ডিজাইন হোক বা সেটা ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং যেটাই হোক। আলটিমেটলি ক্লায়েন্ট দেখবে হচ্ছে তার কাজ, আপনি তার কাজটা বুঝছেন কিনা, তার কাজটা ঠিকমতো করে দিতে পারছেন কিনা, সেইটা সে দেখবে। কারণ আপনি এই কাজটা কি দিয়ে করছেন, ওইটা কিন্তু উনি দেখতে যাবে না, রাইট? তো এই জন্য কাজটা আমাদেরকে ভালো করে শিখতে হবে। আর আমরা কাজ যদি ভালো করে শিখি, তাহলে আমরা সেই কাজটা মোবাইল দিয়েও করতে পারবো, পরবর্তীতে ল্যাপটপ বা কম্পিউটার দিয়েও আমরা কাজটা করতে পারবো, আমাদের তখন কোনো অসুবিধা হবে না। ওকে, সো জি আপনার ক্ষেত্রেও যদি আমি সেম প্রশ্নটা করি যে এখন পর্যন্ত মোটামুটি আপনি আপনার আর্নিং কতটুকু করতে পারছেন, সেটা যদি আমাদের সাথে একটু বলেন। স্যার আমি হলো 500 টাকা আমাকে পেমেন্ট করছে এবং 10 তারিখে দিতে চাইছে। আর একজনের কাজ হুম, হুম। আজকে আমি তার পেজটা সেটিং করছি, এখনো পেমেন্ট দেয়নি। আচ্ছা, তার মানে মোটামুটি আপনার কোর্স চলাকালীন আর্নিংটা আপনি শুরু করেছেন। তো এখনো আপনার হ্যাঁ স্যার। কোর্স যেহেতু চলছে, পরবর্তীতে কোর্স শেষে আরো অনেক কিছু বিষয় আছে, সেগুলো যখন আপনারা জানবেন, পরবর্তীতে আরো ভালো আর্ন করতে পারবেন। বাট আপনি যে এই যে সাহস করে মানে শুরু করেছেন এবং আপনার কোর্স চলাকালীন অবস্থায় যে আপনি আর্নিং এর দিকে যাচ্ছেন, এটার জন্য আপনাকে অনেক শুভকামনা। আশা করি সামনের দিনগুলো আপনি আরো কাজ করবেন। আর যখন এই যে এখন দুই একটা কাজ করবেন না, তখন দেখবেন যে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস তৈরি হবে। সো নিজের ভিতরে হ্যাঁ যে স্যার। ভয়টা থাকে যে আমি ক্লায়েন্টের কাজ করতে পারবো কিনা, ক্লায়েন্ট আমার কাজ একসেপ্ট করবে কিনা, সো এই কনফিউশন গুলো এখনই আপনার কেটে যাবে এবং কোর্স শেষে আপনি যখন কাজগুলো করবেন, তখন আপনার কাছে আর ওই জড়তাটা থাকবে না আশা করি।
ওকে, সো আরো অনেক মানুষ আমাদের সঙ্গে লাইভে যুক্ত হচ্ছেন। আমি দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করেছেন, দ্যাটস গুড। অনেকে প্রশ্ন করেছেন। আপনারা চাইলে আরো প্রশ্ন করতে পারেন, আপনাদের যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে আরো প্রশ্ন থাকে, কিংবা আমাদের আজকে যে দুইজন অতিথি আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন, খাদিজা এবং রিফাত, তাদের কাছেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন, তারা আপনাদের প্রশ্নের উত্তর দিবে। ওকে, সো আমি দেখতে পাচ্ছি শামীম আছেন আমাদের সঙ্গে, ইউএসএ থেকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সাদিয়া ইসলাম মিম যুক্ত হয়েছেন রৌমারী থেকে। সো সাদিয়া, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রহমতুল্লাহ আছেন মাগুরা থেকে, নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে ফ্রিল্যান্সার রায়হান। রুনা আক্তার আছেন আমাদের সঙ্গে ঠাকুরগাঁও থেকে। সো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন, আমাদের দেখছেন, শুনছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যারা যারা সালাম জানিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম, আশা করি সবাই ভালো আছেন। রবিন যুক্ত হয়েছেন কুষ্টিয়া থেকে। সো আসলে এই লিস্ট আমি পড়ে শেষ করতে পারবো না, এত দ্রুত কমেন্ট আসতেছে যে আমি সবার আসলে কমেন্টও পড়া সম্ভব না। বাট তারপরেও যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন, দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, সো রিপাত, এবার একটু আমরা আসি যে আপনি যেহেতু লাইভ এখনো ক্লাস করছেন, সো জি আমাদের যে ক্লাস সিস্টেম বা আমাদের যে সাপোর্ট সিস্টেম, সেই অনুযায়ী আপনি স্যাটিসফাইড কিনা, বা আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করেন যে মস আইডিবিটির সঙ্গে আপনার দিন কেমন যাচ্ছে, বা ক্লাসগুলো বা সাপোর্টগুলো আপনার কেমন লাগছে। স্যার, মস আইটিভিটি কোম্পানির মতো কোম্পানি আছে কিনা বলতে পারবো না, কিন্তু এখানে যে আপনার যে সাপোর্ট টাইম, মানে সাপোর্ট টিম, মানে যে সহযোগিতা আর কি, বিশেষ করে আপনার শরীফুল ভাই, এনারা বিশেষ করে আছে। হ্যাঁ, এনাদের মতো মানে সাপোর্ট আমি যখনই দেখা যাচ্ছে চাই, সাপোর্ট চাই, দেখা যাচ্ছে বেশি দেরি হয় না, কিন্তু যখনই চাই তখনই সাপোর্ট পাই। এটা কোনো কোম্পানিতেই আমি মনে করি না যে দেবে আর কি, যারা যে মস আইটিভিটি কোম্পানিতে দিয়ে থাকে আর কি। তার মানে আমি কি বলতে পারি যে আপনি মোটামুটি আমাদের এই ক্লাস সাপোর্ট সিস্টেমে আপনি 100% সন্তুষ্ট? জি জি জি, ওকে, সন্তুষ্ট তো স্যার। তার বেশি স্যার, আমার যখনই দেখা যাচ্ছে কোনো সাপোর্ট লাগে, আমি তখনই চাইলে যে কোনো কেউ আমাকে সাপোর্ট দিয়ে দেয় স্যার। কোম্পানিতে আসার এই একটা খুব মানে ভালোই একটা, মানে আমাদের আগে যাওয়ার জন্য সবচেয়ে ভালো উদ্যোগ এটা, যে সাপোর্ট সাপোর্ট ছাড়া তো স্যার কেউ আগে যেতে পারবে না। শিখতে তো স্যার রাইট, সবাই পারবে, সাপোর্ট ছাড়া স্যার কখনো মানে সম্ভব। রাইট, এটা একটা ভালো কথা বলছেন, কারণ আমরা তো অনেক জায়গা থেকেই শিখতে পারি, চাইলে আমরা ইউটিউব থেকে অনেক কিছু দেখে শিখতে পারি, রাইট। বাট যেটা হয় যে কাজ করতে গিয়ে যখন আমি প্রবলেম ফেস করবো, বা আমি যখন প্র্যাকটিস করতে গিয়ে একটা সমস্যায় পড়ি, সেইটার সলিউশন তো আমি সাথে সাথে ইউটিউবে পাচ্ছি না, বা সেইটার সেই হেল্পটা তো সেখানে থাকছে না, বা একটা প্রপার যে গাইডলাইন আমি যে শিখবো, কোনটার পর কোনটা শিখবো, কিভাবে প্র্যাকটিস করব। সো এই গাইডলাইন গুলোর জন্য বা এই সাপোর্টের জন্য অবশ্যই একটা প্রতিষ্ঠানের আন্ডারে আপনাকে শিখতে হবে। সো আমি বলছি না যে মস এডিবিটি থেকেই সবাইকে শিখতে হবে, যে যেই জায়গা থেকেই শেখেন, বাট একটা স্টেপ ফলো করে শেখেন এবং দেখেন যে ওইখানে প্রপার সাপোর্ট তারা দিচ্ছে কিনা। যে প্রতিষ্ঠানে আপনি শিখবেন সেই প্রতিষ্ঠানে যদি প্রপার সাপোর্ট সিস্টেম না থাকে, তাহলে কিন্তু আপনি ওই প্রতিষ্ঠানে ভালো শিখতে পারবেন না। সো অবশ্যই সাপোর্ট সিস্টেমটা ভালো থাকতে হবে। আর ওই ওই জায়গা জি থেকে মস এডিবিটি সবসময় চেষ্টা করে প্রপার যেন আমাদের স্টুডেন্টরা সাপোর্ট পায়, এজন্য আমরা ডেডিকেটেড সাপোর্ট টিম লিডার প্রত্যেকটা গ্রুপে রেখেছি, যাতে তারা তাদের টিম লিডারের কাছ থেকে সাপোর্ট নিতে পারে। আর আমরা তো সর্বোচ্চ চেষ্টা করি আমাদেরকে সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য। ওকে, সো আমি যদি একটু আপনাকে বলি যে কোর্স করার আগে আপনার মানে অ্যাজ এ রিপাত যেমন ছিল, কোর্স করার পরে তার ভিতরে কোনো পরিবর্তন এসেছে কিনা, বা সে নিজের ভিতরে কোনো পরিবর্তন লক্ষ্য করছে কিনা। জি স্যার, কারণ আগে আমার দেখা যাচ্ছে যে কোনো সাহস হতো না যে পারবো কি পারবো না, কিন্তু দেখা যাচ্ছে একটা কাজ করার পরে থেকে যে বুঝতে পারতেছি যে হ্যাঁ আমি পারবো আর কি। নিজের ভিতরে এখন একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে, রাইট? জি স্যার। ওকে, আপনি এমনিতে এমনিতে আপনি কি করেন, মানে আমাদের পড়াশোনা নাকি অন্য কিছু কি করছেন? জি স্যার, স্টুডেন্ট। কোন ক্লাসে পড়ছেন? স্যার ক্লাস 10, নিউটেন। নিউটেন, ওকে। সো এই যে আপনি অ্যাজ এ স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি এই যে ফ্রিল্যান্সিং শিখছেন বা কাজ করছেন, আপনার এতে পড়াশোনার কোনো অসুবিধা হচ্ছে কিনা? না স্যার, এটা আপনার পড়ার বিষয়টুকু আলাদা, যখন দেখা যাচ্ছে পড়ার টাইম এখন পড়ার টাইম। এমনি তো ধরেন যে মোবাইল নিয়ে সবসময় বসে থাকি, সেই সময়টাও দেখা যাচ্ছে অন্যান্য জিনিসে না লাগে, সেটা আমি এখানে লাগাচ্ছি, এখানে আমার দেখা যাচ্ছে একটা কাজে আসছে, স্কুল ডেভেলপমেন্ট হচ্ছে, আমার কিছু টাকা উপার্জন হচ্ছে। ওকে, গুড। সো আপনার যারা সমবয়সী বা এই বয়সে তো সাধারণত ছেলে মেয়ে মোবাইলে মানে সোশ্যাল মিডিয়ায় অযথা সময় নষ্ট করে, রিলস, ভিডিও, টিকটক, এই ইউটিউব এগুলো নিয়ে থাকে। সো আপনি কেন মানে ফ্রিল্যান্সিং সেক্টরে আসলেন, বা কেন ফ্রিল্যান্সিং শিখতে আসলেন, এই চিন্তাটা কিভাবে আসলো?
এই চিন্তাটা স্যার আমার এটা অনেক আগে থেকেই মানে একটা আশা আর কি, যে আমি মোবাইল দিয়ে শিখবো। আশা ছিল না যে মোবাইল দিয়ে শিখবো, কারণ আগে জানতাম যে কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া হয় না, কিন্তু আমি হঠাৎ 2023 সালে যে দেখি যে হ্যাঁ মোবাইল দিয়ে সম্ভব। বেশিরভাগ আপনার যে রাব্বি ভাইয়ের যে ভিডিওটা, রাব্বি ভাইয়ের ভিডিও থেকে আমরা বেশি যে হ্যাঁ আমরা পারবো আর কি, সে যদি পারে আমরা কেন পারবো না। রাইট। ওকে, সো এখন যে আপনি ফ্রিল্যান্সিং করছেন, এই যে ইনকাম করছেন, আপনার বন্ধু বান্ধব বা জি। আপনার ফ্যামিলি এটা জানে কিনা? জি, ফ্যামিলি জানে, বন্ধু বান্ধবও কয়েকটা জানে। তারা বলে যে কিভাবে কি, তারা মানে একজন হয়তো বলছে যে আমি শিখবো কোন কোম্পানি থেকে, তা আমি আমার কোম্পানির কথা বলছি, তা বলছে হ্যাঁ আমি শিখবো, কয়দিন পরে আমি এই কোম্পানির সাথে কথা বলবো। আচ্ছা, তারা কি বিশ্বাস করতেছে যে মোবাইল দিয়ে আসলে সম্ভব, বা আপনি এই কাজগুলো মোবাইল দিয়ে করতেছেন? জি, তারা বিশ্বাস, কারণ আমার তো ল্যাপটপ বা কম্পিউটার কিছুই না, আমি এটা দিয়ে ইনকাম করছি। ইনকাম করার পরে দেখা যাচ্ছে সেটা আমি ফেসবুকে ছাড়ি, তারা দেখে বলে যে কিভাবে কি করলি। বললাম যে মোবাইল দিয়ে যারা ফ্রিল্যান্সিং করতে বলে কোন জায়গা থেকে, তা আমি মস আইটিবিটি কোম্পানি থেকে এটা সব মানে সর্বপ্রথম মোবাইল দিয়ে শেখায় আর কি, আর অন্য যে কোনো জায়গায় শেখায় না। সো এই যে বন্ধু বান্ধবরা আপনার আপনি দেখেন একই সাথে কিন্তু চলাফেরা করতেছেন, তারা তাদের সময়টা এই টাইমটা হয়তো, এই যে আপনি এখন এই টাইমটা আমার সাথে কথা বলতেছেন, এমন হইতে পারে যে আপনার জি এই বন্ধুরা এমন টাইমে হয়তো কোথাও আড্ডা দিচ্ছে, কোথাও হচ্ছে বাজারে আছে। সো জি জি সময় কিন্তু চলে যাচ্ছে, বাট আপনি জি একটা স্কিল ডেভেলপ করছেন, তারা কিন্তু করছে না। তার মানে কি তারা আপনার থেকে অনেক পিছায় আছে, এবং আলটিমেটলি আপনি কিন্তু তাদের থেকে এগিয়ে যাচ্ছেন। সো এই জি জায়গাটা স্যার। হচ্ছে স্কিলের জায়গাটা হচ্ছে এখানে। আপনি পড়াশোনা করেন, আমি বলছি না যে সবাইকে পড়াশোনা সবার করতে হবে, বাট শুধুমাত্র পড়াশোনা বর্তমান সময়ে করলে হবে না। পড়াশোনার পাশাপাশি কোনো না কোনো একটা বিষয়ে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, না হলে আপনি বর্তমান মার্কেটে টিকতে পারবেন না। কম্পিটিশনের এই যুগে আপনার ভিতরে যদি কোনো স্কিল না থাকে, তাহলে আপনি কখনোই টিকতে পারবেন না। যে যেইটা জি নিয়ে স্যার। পড়াশোনা করেন, যেভাবেই পড়াশোনা করেন, পড়াশোনার পাশাপাশি আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, তাহলে এই জি স্যার। স্কিলটাকে সামনের দিনে আপনি কাজে লাগাতে পারবেন। সো আপনি যেই বয়স থেকে শুরু করছেন রিফাত, আমার আমার মনে হয় যে সামনের দিনগুলো আপনার অনেক লম্বা একটা সময় আছে এখনো। আপনি এখন জাস্ট আরো শেখার জন্য সময় দেন, আরো ভালো করে শেখেন, নিজেকে আরো সুন্দর করে গড়ে তোলেন, ইনকাম জীবনে আরো অনেক করতে পারবেন। বাট এখন যে জিনিসগুলো শিখতেছেন, শেখার দিকে বেশি ফোকাস করেন, শিখতে থাকেন, ইনশাল্লাহ সামনের দিনগুলো আরো ভালো আসবে আপনার। সো জি অনেক স্যার, ধন্যবাদ দোয়া করবেন। রিফাত। জি, অবশ্যই দোয়া করি। এবং সেই সাথে আপনার যেই এই বয়সে আমরা তো আমাদের মহাসির বিডিতে কিন্তু আপনার মতো আরো অনেক স্টুডেন্ট আছে যারা এই ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, এরকম অনেক স্টুডেন্ট আছে। তো এটা জি আমরা খুব স্যার। আনন্দ ফিল করি, বা আমরা খুব গর্ব ফিল করি, কারণ এই বয়সের ছেলেমেয়েরা সাধারণত আড্ডা মারা, খেলাধুলা, বন্ধু বান্ধব, এই টিভি, সিনেমা, নাটক এইসব নিয়ে পড়ে থাকে। বাট সেই জায়গা থেকে আপনারা এই বয়সে যেই স্কিল ডেভেলপমেন্ট করছেন আর এখানে এসেছেন, এই জন্য সত্যি আমরা অনেক আনন্দ ফিল করি, অনেক গর্ববোধ করি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ওকে, সো আমরা এবার জি একটু খাদিজা খাতুন, ওনার সাথে একটু কথা বলি। তো এমনিতে যদি আমি বলি যে খাদিজা, আপনি মানে কি করছেন বর্তমানে? স্যার আমি হাউস ওয়াইফ, ওকে, এখন এই যে এর সাথে যুক্ত আছি। সো আপনি এই যে একজন গৃহিণী হয়েও যে আপনি সংসারের পাশাপাশি এই ধরনের একটা সেক্টরে আসলেন বা হচ্ছে কাজ করছেন, সো এইসব মানে সবকিছু ম্যানেজ করছেন কিভাবে? স্যার এর পেছনে তো অনেক গল্প আছে, আসলে কোনো কিছু করার পেছনে একটা অনুপ্রেরণা থাকে। আর আমরা তো আমার সেটাই জানতে চাই, অনুপ্রেরণা হলো আপনি আমার সেই মেয়ে। গল্পগুলো আজকে আমাদের শেয়ার আমার করেন, আমরা একটু শুনি, আমার দর্শকরা একটু শুনুক। স্যার আমার অনুপ্রেরণা হলো আমার মেয়ে। আমার মেয়ে বলে যে আচ্ছা। আম্মু আমি স্কুলে, তুমি কিছু করো, আমি যেন গর্ব করতে পারি যে আমার আম্মু এই করে। তা আমি রাইট। আসলে অনেক চাকরির পরীক্ষা দিয়েছি, চেষ্টা করছি, আমার গ্রাজুয়েশন কমপ্লিট করা, চাকরি হয়নি আমার। ওকে। তখন ওই বলে আচ্ছা। আম্মু কিছু করো, তখন মোবাইলে দেখে ও আর আমি দেখি, আমার মেয়ে 8-এ পড়ে। হুম। তখন আমার মেয়ে বলছে কি আম্মু তুমি যদি এই সেক্টর থেকে একটি টাকাও ইনকাম করতে পারো, তাহলে আমি বলবো যে আমার মা একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার। আমার মেয়ের স্বপ্ন যে আসলে আমি কিছু করি। এবং রাইট। ইভেন ও এটাও বলছে আম্মু তুমি প্রথম মাসে যে ইনকামটাই করবা প্রথমেই সেই ইনকামের অর্ধেক তুমি মসজিদে দিবা। মাশাআল্লাহ। ও দেখি মানে আপনার আমার আপনার মেয়ের মায়ের জন্য মতো এটা হয়ে করা। গেছে, মানে আপনার থেকে সিনিয়র আপনার হুম? মা, মানে আপনার গাইডলাইন দিচ্ছে আপনাকে। হ্যাঁ স্যার, মানে আপনার 8-এ পড়ে অভিভাবক। আমার মেয়ে। হ্যাঁ, এখন আর সে আমি আপনার যদি অভিভাবক। আমার কথা যদি আমার বাচ্চা শুনে, আমার স্বপ্ন যদি আমার বাচ্চা পূরণ করে, তা আমি কেন আমার বাচ্চার স্বপ্ন পূরণ করব না? গুড গুড গুড, স্যালুট। এবং প্রত্যেকটা মায়ের বা প্রত্যেকটা মানে নারীর মানে এরকম আসলে সবারই এরকম একটা স্বপ্ন থাকে, সবাই চায় কিছু একটা লাইফে করার, বাট বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে বিশেষ করে নারীদের ক্ষেত্রে বিয়ের পরে অনেক সময় অনেক কিছু করা সম্ভব হয় না। বাট আমার কাছে মনে হয় যে ফ্রিল্যান্সিং সেক্টরটা, এটা প্রত্যেকটা গৃহিণী বা প্রত্যেকটা নারীর জন্য খুব
বেস্ট একটা সেক্টর, যেই সেক্টরে তারা চাইলে ঘরে বসেই এই স্কিলটা ডেভেলপমেন্ট করে তারা একটা ভালো আর্নিং করতে পারবে, এবং এই আর্নিংটা তাদের ফ্যামিলির পেছনে যেমন একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, তার নিজের হাত খরচ, তার বাচ্চাদের হাত খরচ, এতটুকু যদি সে আর্ন করতে পারে, এটাও কিন্তু তার জন্য বা তার পরিবারের জন্য অনেক বড় একটা অবদান রাখবে, রাইট? স্যার তো আরেকটা দিন কথা শেষে এই বলার যে আপনি আছে। যে কাজ করছেন, শিখছেন, এখন কেমন লাগছে আপনার? আপনার মানে ফিলিংস কেমন? এখন ভালো লাগছে স্যার। আগে তো হলো লুকাই লুকাই করতাম, আচ্ছা আচ্ছা। মানে হাজবেন্ডের লুকাই লুকাই করতাম। এবারে মাঝে আমার হাজবেন্ডের একটা কাগজের সমস্যা হয়েছে, আমারে নিয়ে গেছে কম্পিউটারের দোকানে, যে আমার দেখো আচ্ছা। এটা করে এনে দাও। উনি ব্যস্ত, উনিও গেছে অবশ্য। হুম, তা যে কম্পিউটারের লোক বুঝতে পারছে না, মানে সার্টিফিকেটের অক্ষর মানে অনেকদিনই পুরনো সার্টিফিকেট হয়ে গেছে, ভাঁজ পড়ে গেছে, অক্ষরটা একটা অক্ষর দেখা যাচ্ছে না। তখন আমি বলছি কি বলছি এটা হবে না স্যার, এটা হবে না। তা আমি বলছি কি দেখো এটা এ করে অন্য জায়গাতে এই অক্ষরটা কপি করে এই জায়গায় বসাও। তো বলছে আপনি কিভাবে জানেন? আমি জানি যে আমি ক্লাস করছি, কপি করে বসানো যায়। বলছে আপনি কিভাবে জানেন এসব? তা বলছে আমি ডিজিটাল মার্কেটিং করি, আমি ওই জায়গা থেকে শিখছি যে কিভাবে অক্ষর এনে কপি করে বসানো যায়। তা উনি আসলে জানেন না, কম্পিউটারের দোকানদার জানেন না। তখন বাড়িওয়ালা বলছে তুমি এত কিছু জানো? আর আমি যখন আজকে আমার 500 টাকা নগদে আসছে দেখাচ্ছি, তখন হাসছে। বলছে আসলে তুমি পেরেছো? তা আমি বলছি হ্যাঁ। কাছে ঠিক আছে তুমি করো, আমি তোমার ল্যাপটপ কিনে দেবো। আমি আগে তো লুকাই লুকাই করতাম। না, এটা বলছে ঠিক শুরুর দিক আছে থেকে করো, আমি সবাই তোমার সবাই ল্যাপটপ একটু কিনে দেবো। শুরুতে সবাই একটু অবিশ্বাস করে, সবাই একটু চিন্তা করে যে সম্ভব কিনা, মোবাইল দিয়ে আসলে ইনকাম করা এটা আসলে সম্ভব কিনা। আসলে তো সবাই আমরা একটু তো তার পেছনে বউরা থাকে। হলো হুম। দীর্ঘ সময় মোবাইল হাতে নিলে আসলে একটু সমস্যা হয় যে বৌমা কি করে সমস্যা, রাইট। মোবাইলে, একটু এত সমস্যা হয় এত মোবাইলে কি? কি করে, এজন্যই লুকাই লুকাই করতে হতো। না, এটা আমার একটা বড় সমস্যা, মানে ছেলে মেয়ে হোক বা সবাই হোক, তখন যদি মনে করি রিফাতের ক্ষেত্রে, রিফাত যদি সারাদিন ফোন চালায়, এখন অন্যরা তো বুঝবে না, যারা বুঝবে না সে বলবে যে কি পড়াশোনা নাই, সারাদিন খালি ফোন নিয়ে টিপো, ফোন নিয়ে থাকো। তো তখন তো জি স্যার, সবাই নাকি রিফাত বলেও। এরকম শুনতে হয় কিনা? জি স্যার, এটা সবসময় বলেও মানুষ যে মোবাইল নিয়ে সবসময় কি করে, কিন্তু যখন জানবে যে একটা কাজ করছে তো তখন আর সে কিছু বলবে না, বা টাকা ইনকাম করতে পারছে তখন আর কিছু একটা বলার ইয়ে থাকবে না আর কি। রাইট, ওকে। সো আপনাদের একটা জিনিস স্যার বলি, আর একটা যারা কথা স্যার, যারা জি জি, বলেন। মানে এই যে আমাদের সাপোর্ট লিডার, টিম লিডার, আসলে হুম ভাই বোনদের কাছে ফোন করতে গেলে যেমন সময় লাগে না, উনারা ঠিক তাই স্যার। মানে যখন তখন ফোন করা যায়, সমস্যার কথা সমাধান করে দেয়, সমস্যার কথা বলা যায়, এটাই ভালো লাগে। আসলে স্যারকে আমি ধন্যবাদ দেব যে উনি আসলে খুব ভালো ভালো মানে টিম লিডার, সাপোর্ট লিডার বাছাই করছেন। ধন্যবাদ এবং ওনাকে অনেক অনেক। আমাদের আমাদের যারা টিম লিডার, এরা কিন্তু মানে অনেক সবাই কিন্তু ভালো। মোস্ট সিনিয়র না, সবাই কিন্তু ওই যে সব এই সেম বয়সে ছোট ছোট মানুষ। হ্যাঁ, আমিনা আপু আছে বিশেষ করে, ওনার সাথে আমি অনেক ফ্রি, আমাকে অনেক সাপোর্ট দেয় উনি, মেন্টালি হোক আর ক্লাস বিষয়ে অনেক সাপোর্ট দেন। সোনিয়া আপু আছে, উনিও খুব মাশাআল্লাহ ভালো। মাশাআল্লাহ। শরীফুল ভাই প্রথম প্রথম ক্লাস নিয়েছিলেন, উনিও ভালো স্যার। গুড। না, এটা খুবই ভালো, আমরাও এটা শুনি, সবাই বলে যে আমাদের সাপোর্ট টিম খুব ভালো কাজ করছে, খুব ভালো সাপোর্ট দিচ্ছে। তো এটা আমাদেরও ভালো লাগে, এবং আমরাও চেষ্টা করি আমাদের সাপোর্ট টিম মেম্বারদেরকে ওইভাবে গাইড করার, যাতে ওনারা প্রপার ভাবে আপনাদেরকে সাপোর্ট দেয়। সো খুবই ভালো লাগছে আপনাদের সঙ্গে কথা বলে। কারণ আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যত পৃথিবীতে সাকসেস পিপল আছে, কাজ করতে হয় আসলে চুপচাপ, মানে মানুষ অনেক কিছু বলবে, সো কাজ চুপি চুপি মানে নীরবে কাজ করে যেতে হয়। আর যখন আপনার সাকসেসটা আসবে, এটাকে ব্লাস্ট করে দিতে হবে, তখন দেখবেন যে মানুষ যারা পিছনে আপনার নেগেটিভ কথা বলবে, সেও যখন দেখবে যে আপনি সাকসেস, তখন দেখবেন ওই মানুষ এসে আপনাকে বলবে যে মানে উইশ করবে, আপনার পাশে থাকবে। শুরুর দিক থেকে মানুষ মানুষের সাধারণত ওই পাশে থাকে সমালোচনা না। গুলো স্যার অ্যান্টিবায়োটিকের রাইট, মতো কাজ করে স্যার। এই মানুষ সমালোচনা করবে, মানুষ মানে অনেক টিটকারি করবে, মজা করবে, বন্ধু বান্ধব অনেক ট্রল করবে যে মোবাইল দিয়ে এগুলা করে কি জীবনে কিছু হবে, মোবাইল দিয়ে কি এগুলা করা সম্ভব, So এরকম নানান রকম কথা শুনতে হবে। সো কখনো এটা চিন্তা করা যাবে না যে মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, আমার পরিবার কি ভাববে, বন্ধু বান্ধব কি বলবে, সবাই মজা নিবে। আপনি যখন শিখছেন এখন তো মানে এখন আপনার হয়তো সবকিছু পারফেক্ট হবে না, আর আপনি যখন আস্তে আস্তে কাজ করতে থাকবেন, এভাবে করতে করতে একটা সময় আপনি পারফেক্টলি সবকিছু করতে পারবেন। শুরুর দিকে অনেক ভুল হবে, সেগুলো নিয়ে মানুষ নানা রকম কথা বলবে, ক্লায়েন্ট অনেক সময় বিভিন্ন বিষয়ে কথা বলবে, মন খারাপ করার কিছু নেই। নিজেকে আরো ডেভেলপ করতে হবে, নিজেকে আরো সুন্দর করে প্রেজেন্ট করতে হবে, কাজকে আরো সুন্দর করতে হবে, তাহলে দেখবেন যে সামনের দিনগুলোতে আরো ভালো ভালো কাজ পাবেন। ওকে,
সো খুবই ভালো লাগছে আপনাদের সঙ্গে কথা বলে। আমরা একটু আমাদের যারা দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের কথা শুনছেন তাদের কথা আমরা একটু শুনি, তাদের কমেন্টও আমরা একটু দেখি কে কে কি লিখছেন, কি আজকে কে কি বলছেন। আমরা একটু তাদের কমেন্ট গুলো দেখতে চাই। একজন কমেন্ট করেছেন সোহেল রানা, আমি এত ব্যাচের স্টুডেন্ট অর্থাৎ 25 to 56 ব্যাচের স্টুডেন্ট, আপনাদের ফুল কোর্সটা নিব, কিছু কোর্স করেছে। ওকে, আমাদের কোর্সে এনরোল করতে চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করেন, তাহলে আপনি জয়েন করতে পারবেন। আলিফ সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি আব্দুল্লাহ ঢাকা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে মোবাইল কত দামি হইতে হবে। আব্দুল্লাহ জানতে চেয়েছেন যে মোবাইলটা কত দামি হইতে হবে। একটু রিপাত বলেন, আপনি কত দামের মোবাইল ইউজ করেন? স্যার বলতে গেলে 2 থেকে 3 জিবি র্যামে, যেমন আপনার হচ্ছে যে রাব্বি ভাই তো আপনার প্রমাণ দিয়েছে, আর কি প্রমাণ লাগে কোন? আচ্ছা, না নতুন করে আপনি একটু প্রমাণ দেন। 2 জিবি র্যাম হলেও স্যার হবে, সমস্যা নাই ওতে। ফোনে তো কোনো ইয়া নাই, এটা তো কোনো হার্ড কাজ না। রাইট, ওকে। সো তার মানে হচ্ছে যে কোনো ফোনে যদি আপনার নেট কানেকশন থাকে, আপনার ফোনে যদি নেট চালানো যায়, আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টরে যে কোনো কাজই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা এমন না যে আপনাকে অনেক দামি ফোন নিতে হবে, অনেক ভালো কনফিগারেশনের ফোন হইতে হবে, বিষয়টা এরকম না। আপনার হাতের কাছে যে ফোনটা আছে আপনি সেটা দিয়েই শুরু করেন, এরপর আপনি আর্নিং করে আপনি আরো ভালো দামি ফোন কিনেন, কোনো অসুবিধা নাই। বাট আপনি যদি চিন্তা করেন যে আমি দামি ফোন কিনে তারপর শিখবো, ওই ফোনের টাকা জোগাড় করতে করতে দিনে চলে যাবে, ফোনও কেনা হবে না, শেখাও হবে না। সো হাতের কাছে যেটা আছে ওইটা দিয়েই শুরু করেন, পরেরটা পরে দেখা যাবে। ওকে, একজন জানতে চেয়েছেন যে খাদিজা আপু বর্তমানে কি কাজ করছেন? স্যার বলবো? জি, আপনাকে প্রশ্ন করেছে যে আপু কি কাজ করছে, বর্তমানে কি কি কাজ করছেন? আমি হলো পেজ ক্রিয়েট এবং সেটআপ করছি, আর ইমেজ এসইও করছি, আর লোগো, কভার ইমেজ ডিজাইন এগুলো করছি। মাশাআল্লাহ, ওকে। সো আমরা এই কাজগুলো সাধারণত মোবাইল দিয়েই করছি। আচ্ছা, আমাদের হচ্ছে সোহেল তানভীর ভাই জিজ্ঞেস করেছেন, স্যার সত্যি কি মোবাইল দিয়ে সম্ভব? এখন আপনারা বলেন, আমি বলবো না, আপনারা বলেন যে সত্যি কি মোবাইল দিয়ে সম্ভব। আমিও তো একই প্রশ্ন করি, সত্যি কি মোবাইল দিয়ে সম্ভব? রিফাত একটু বলেন, বা খাদিজা বলেন। জি স্যার, অবশ্যই সম্ভব। আসলে আগে ভাবতাম সম্ভব না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখন কিভাবে আসলে সম্ভব করলেন সম্ভব। আপনারা? আপনারা এটা কি বললেন, কি সম্ভব করলেন আপনারা? হ্যাঁ, আমরা তো জানি না যে মোবাইল দিয়ে আসলে সম্ভব, কারণ আপনারা তো সেটা করে দেখাচ্ছেন। এটা কি করতেছেন আপনারা, একটু কাইন্ডলি বলেন তো। নিয়ম তা জানা আগে থাকলে ভাবতাম অবশ্যই। মোবাইলে ওকে, তো কেন সম্ভব আমি একটু বলি। দেখেন, আপনি ফেসবুক যেই ফিচার গুলো রয়েছে বা অন্যান্য প্ল্যাটফর্মের ডিজিটাল মার্কেটিং যেগুলো আমরা সেক্টরে কাজ করি, একটা পেজ সেটআপের কথাই যদি বলি, পেজ সেটআপের ফেসবুকের যেই মানে টুলস গুলো আছে, যেইভাবে ফিচার করা আছে, ল্যাপটপে যদি করেন, যেখানে যেখানে ক্লিক করতে হবে, মোবাইল দিয়ে করলে আপনাকে ওই প্রসেসেই করতে হবে। শুধুমাত্র পার্থক্য সেম হচ্ছে কোয়ালিটি মোবাইলের একদম। স্ক্রিনটা হয়তো একটু ছোট, মোবাইলের স্ক্রিনটা ছোট, কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনটা কি একটু বড়। হয়তো বড়। মোবাইলের ফিচারটা নিচে আছে, ল্যাপটপের ফিচার ওই ফিচারটা হয়তো উপরে আছে, কিন্তু আপনাকে পেজ ক্রিয়েট করতে গেলে ওই যে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে, ল্যাপটপে গেলে ওই ক্রিয়েট বাটনে ক্লিক করতে জি হবে, জি। তাই না? বাটন কিন্তু সেম, লেখা কিন্তু সেম, শুধু পার্থক্য হচ্ছে স্ক্রিনটা ছোট, ওইটা স্ক্রিন বড়, এটা হয়তো নিচে আছে, ওইটা হয়তো ল্যাপটপের উপরে আছে, বাট জিনিস কিন্তু একই, কাজ কিন্তু একই। সো আপনি যদি ল্যাপটপ দিয়ে করেন ওই কাজটা আপনি মোবাইল দিয়েও করতে পারবেন। আর মোবাইলটাকে যদি আমরা ডেস্কটপ সাইড করে ফেলি, তাহলে তো ওইটা কাইন্ড অফ একটা ডেস্কটপ, একটা ল্যাপটপের মতোই হয়ে গেল, সমস্ত কাজই আমরা কি তখন করতে পারি। সো এখানে মানে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল এটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে কাজটা আপনি করতে পারবেন কিনা, কাজটা আপনি ঠিকমতো করছেন কিনা। তো মোবাইল দিয়ে অবশ্যই সম্ভব। এটার আমরা নতুন করে কি বলবো, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে গেলে দেখবেন যে আমাদের শত শত স্টুডেন্ট আমাদের মোবাইল দিয়ে কাজ করছে, আর্নিং করতেছে, তারা তাদের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা শেয়ার করতেছে। তো এমন না যে এখানে অনেকেই মনে করেন যে আমরা মনে হয় এই লাইভে যাদেরকে নিয়ে আসি তাদেরকে অনেক কিছু শিখায় পড়ায় নিয়ে আসি, এরকম অনেক কথা আমরা শুনি। তো এটা হয়তো আপনারা যারা লাইভ দেখছে তারা হয়তো বিশ্বাস করবে না। আমি আজ পর্যন্ত যারা লাইভে যুক্ত হয় তাদের সাথে কখনোই আমার আগে কোনোদিন কথা হয় না, বা আমি আগে কারোর সাথে না, কোনোদিন কোনো কথা কখনো বলি না কথা বা পরিচয় থাকে না। যদি আপনারা আজকে লাইভে আছেন, আপনারা বলতে পারবেন না যে এর আগে আপনাদের সঙ্গে আমার না কখনো স্যার, এরকম করে বলেননি কথা স্যার, হয়েছে, বা আমি আজকে আপনাকে প্রথম বলছি কথা যে আপনার লাইভে সাথে। এসে আপনারা এই কথাগুলো একটু বলবেন, বা আমাদের সম্পর্কে একটু একটু ভালো কথা বললেন, বলছি আমি?
না না আজকে প্রথম কথা আসছে স্যার আপনার সাথে। রাইট। সো এইটা আমি অ্যাটলিস্ট এটাও জিজ্ঞেস করি না যে আপনি লাইভের আগে আমি কখনোই জানতে চাই না যে আপনি কোথা থেকে জয়েন করেছেন, আপনার নাম কি, আপনি কেমন আছেন। আমি সব প্রশ্ন করি লাইভ অন করে। লাইভের আগেও আমি পরিচয় হই না, কারণ আমি চাই যে লাইভে সরাসরি আমার অডিয়েন্স যারা আছেন তারাও যেভাবে শুনবে আমিও একই সাথে শুনবো, একই সাথে পরিচয়টা আমরা হব। এতে করে আমার কাছে মনে হয় যে জিনিসটা ভালো লাগবে। বাট আমি যদি আপনার সম্পর্কে আগে থেকেই জানি, তো লাইভে প্রশ্ন করে তখন আর আমার মানে ওই জিনিসটা ফিল আসবে না। আমি তো জানি আপনার নাম, আপনি কোথায় থাকেন এটা আগে থেকেই জানি। তো লাইভে শুনে জি। আমার তেমন ভালো লাগবে না, যার কারণে আমি আগে থেকে কারো সম্পর্কে জিজ্ঞেস করি না। আমি কিন্তু লাইভ অন করার আগে কিন্তু আমি আপনাদেরকে ইয়া করি, লাইভে নিয়ে আসি, রাইট? আপনাদের অনুমতি নিয়ে তারপর আমি লাইভ শুরু করি। তো চাইলে কিন্তু আমি আগেই আপনাদের সাথে একটু গল্প করতে পারতাম, তারপরে আপনাদের সঙ্গে কিছু কথা বলে দেন আমি লাইভ শুরু করতে পারতাম। বাট আমি কিন্তু লাইভ অন করে দিয়ে তারপর কথা বলি। তো এটা হচ্ছে, যারা এরকম চিন্তা করেন এটা একদমই সত্য না। আমাদের যারা স্টুডেন্ট লাইভে আসেন ওনারা ওনাদের আগ্রহে আসেন, ওনাদের সাকসেস গল্প ওনারা ওনাদের জায়গা থেকে ওনারা শেয়ার করেন, আমরা সেটা শুনি। ওকে, সো অনেকে জানতে চেয়েছে যে স্যার আপনারা মানে আপনাদের কথা বলছেন খাদিজা এবং রিফাত, আপনারা কাজ কোথা থেকে পান? অনেকে তো কাজ পায় না, আপনারা কিভাবে কাজ পাচ্ছেন সেই জিনিসটা একটু বলেন। স্যার আগে আমাদের মানে পোস্ট করতে হবে, আমাদের গ্রুপে পোস্ট করতে হবে, আমার যে পেজ আছে পেজে পোস্ট করতে হবে, এবং প্রথম আসলে আমাদের নিকট আত্মীয় প্রতিবেশী এদের কাছে আমাদের মার্কেটিং করতে হবে, জানাতে হবে আসলে আমি পারি, কাজ করছি, দেখাতে হয়। আমি তো সেটাই করি। এই যে আমি বলছি কম্পিউটারের দোকানে গেছিলাম, পরে আমার ফোনে আমি দেখাইছি যে দেখো এগুলো করছি এগুলো করছি, তখন সে বলছে এগুলো সত্যি আপনি ফোন দিয়ে করছেন? আমি বলছি, হ্যাঁ। ওই জায়গা থেকে আমি একটা কাজ পাইছি। বলছি ঠিক আছে, পাশে একজন, ঠিক আছে আমার একটা কোচিং সেন্টার আছে আইসিটি ক্লাব, আমার ওই কোচিং সেন্টারের থেকে আমি হলো ভিডিও ছাড়বো আমার পেজটা ক্রিয়েট করে দেওয়ার জন্য। তখন তার পেজটা ক্রিয়েট করে দিছি। রাইট। মানে মানে আমি সুযোগ খুঁজি যে কখন আসলে নিজের ঢাক নিজের পিটানোর মতো অবস্থা, প্রথম অবস্থায় সেটাই করতে হয় আমার মনে হয়। রাইট, এইটাই সবচেয়ে বড় কথা হচ্ছে, ওই লোকে কি ভাববে লোকে কি বলবে এটা চিন্তা করা যাবে না। নিজের ঢোল এই যুগে এসে নিজেকেই বাজাইতে হবে, অন্য কেউ এসে আপনাকে মই দিয়ে উপরে তুলে দিবে না, আপনাকে স্যার, মই দিয়ে নিজেই উপরে উঠতে হবে, বুঝতে পারছেন? আরেকটা কাজ এইজন্য পাইছি স্যার, জি, বলেন। আমাদের জায়গায় আমাদের বাড়িতে ওই যে পরিবার পরিকল্পনা থেকে ওই যে শিশু গণনার জরিপে আসছিল এক ভদ্রলোক অফিসার, তখন তারা বসতে দিছে, চার অর্ডার করছি, যে চার অফার করছি যে চা খান, তারপর বলছে যে আপনি কি করেন? তখন আমি বলছি আমি ফ্রিল্যান্সিং করি, ডিজিটাল মার্কেটিং করি। বলছে তাই? আমি তো একটা লোক খুঁজছি, আমি কাজ করাবো। বলছি কি কাজ করাবেন? বলছে আমি পেজ সেটআপ করবো, আমার অনলাইনে বিজনেস আছে, এটা করাবো এর জন্য। বলছে আমি তো পারি। তখন তারও দেখালাম, তখন সে অর্ডারটা দিয়ে গেছে এবং তার হোয়াটসঅ্যাপে আমার নাম্বার নিয়ে তার সমস্ত কিছু আমার দিচ্ছে, তার এটা করছে। তিনি হলো খুলনায় বাসা তার। এইটাই যে প্রচারে প্রসার। তো আপনি যদি এখন কাজ জানেন, এটা যদি আপনি কাউকে না বলেন তাহলে মানুষ জানবে কিভাবে? প্রথম কথা হচ্ছে আপনাকে মানুষকে জানাইতে হবে, এটাকে বলে মার্কেটিং, অর্থাৎ আপনাকে নিজের মার্কেটিং নিজে করতে হবে, প্রমোশন করতে হবে। বিভিন্ন ভাবে আমরা মার্কেটিং করতে পারি। আমাদের যেহেতু সোশ্যাল মিডিয়া ফেসবুকে আমরা থাকি, তো ফেসবুকে আমরা নিয়মিত পোস্ট করব, আমাদের কাজগুলো আমরা শো করব, হ্যাঁ, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সাথে আমরা শেয়ার করব যে আমি এই কাজগুলো শিখতেছি, আমি এই কাজগুলো পারি, আপনাদের লাগলে অবশ্যই জানাবেন। তো নিজের কাজগুলো শো করতে হবে, সবাইকে জানাইতে হবে। কাজ জানার পর যদি আমি চুপচাপ বসে থাকি তাহলে কিন্তু আমি কখনোই কাজ পাবো না। কাজের জন্য আমাকে মার্কেটিং করতে হবে, প্রমোশন করতে হবে, তাহলে আমি দেখতে কাজ পেয়ে যাবো। এবং ফেসবুক, ইউটিউব অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আমরা চাইলেই কাজ করতে পারি। এমন না যে শুধু মার্কেট প্লেসে আমাকে ইনকাম করতে হবে, মার্কেট প্লেসের বাহিরে আমরা লোকাল ক্লায়েন্টেরই অনেক কাজ করতে পারি। আমাকে ডলার ইনকাম করা মানেই যে শুধু ফ্রিল্যান্সিং বিষয়টা এরকম না, আমি চাইলে কিন্তু আমার আশেপাশের লোকাল ক্লায়েন্টেরই কাজ করে আমি আর্ন করতে পারি। ওকে, আলিফ রেজা কমেন্ট করেছেন স্যার বিভিন্ন কোম্পানি তো ডিজাইনের কাজের জন্য অফিসে যেতে বলে বা ল্যাপটপ কম্পিউটারে চায়। তো আপনি যে সকল ক্লায়েন্টের এই যে ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন, আপনি ওই ক্লায়েন্টের কাজ করবেন না বা তাদের কাজ নেবেন না। যাদের কাজগুলো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, যাদের মোবাইল দিয়ে কাজ হলেই চলবে, ওইরকম ক্লায়েন্টের আপনি কাজ করেন। এরকম ক্লায়েন্টের তো অনেক অভাব নাই। সবাই তো আর বড় বড় কোম্পানির মালিক না, সবাই তো আর বড় বড় উদ্যোক্তা না, সবাই তো আর অনেক অনেক বেতন দিয়ে একজন এমপ্লয়ি রাখার ক্ষমতা রাখে না। অনেক ছোট ছোট কোম্পানি আছে যাদের আসলে একজন এমপ্লয়ি ওইভাবে রাখার ক্ষমতা নাই। সে চাইলে একটা এজেন্সি গিয়ে এত টাকা দিয়ে পেজ সেটআপ করাতে পারবে না। সব
আপনি ওই ছোট ছোট উদ্যোক্তাদের সাথে কাজ করেন, আপনি আগে ছোট ছোট ভাবে ইনকাম করেন, ছোট ছোট টাকা ইনকাম করেন, ছোট ছোট ক্লায়েন্টের কাজ করেন, এরপর নিজের অভিজ্ঞতা বাড়ান, নিজের এক্সপিরিয়েন্স বাড়ান, এরপর আপনি আস্তে আস্তে বড় বড় কোম্পানির কাজ করেন, বড় বড় স্বপ্ন দেখবেন। আপনি যদি শুরুতেই বড় বড় স্বপ্ন দেখেন তাহলে আপনি কখনোই সেই স্বপ্ন পূরণ করতে পারবেন না। সিঁড়ি এক লাফ দিয়ে 10 তলায় ওঠা যায় না, আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে যেতে হবে। তো স্যার একটা কথা সবসময় আপনাদেরকে বলে যে প্রথমে আপনি জি স্যার, 10 টাকা ইনকাম আমাদের করা আমি শেখেন, এরপর 100 টাকা ইনকাম করা শেখেন, রাইট? এটা বলছে কিনা আপনাদের ক্লাসে একটু বলেন। হ্যাঁ স্যার, বলছে এই কথাগুলোই তো আমাদের অনুপ্রেরণা স্যার। রাইট। সো আপনি 10 টাকা ইনকাম করতে পারবেন, 100 টাকা ইনকাম করতে পারবেন, তাহলে আপনি 500 টাকা ইনকাম করতে পারবেন। পরবর্তী 500 টাকা ইনকাম করলে আপনি 1000 টাকা একদিন ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি শুরুতেই যদি কোন যে না আমি 5000 টাকা ইনকাম করব, 10000 টাকা ইনকাম করব বা 1 লাখ টাকা ইনকাম করব, সেটা কখনোই ওইভাবে সম্ভব হবে না। আপনি হয়তো একদিন করলেন, করার পর আপনি ধপাস করে পড়ে যাবেন। জি রিফাত বলেন, আপনার মতামত বলেন। এখন আমি যা মনে করি যে ক্লায়েন্ট পাওয়ার একটা উদ্দেশ্য, আমি যেভাবে ক্লায়েন্ট পাওয়ার চেষ্টা করি, ক্লায়েন্ট হান্টিং কোর্সটা আমি নিই নাই, বাট এখন নিছি, কিন্তু আগে থেকে যে কিভাবে পাই সেটা হলো যে আপনার ধরেন যে কেউ বুস্ট করছে, আপনার তো যে বুস্ট অনেকেই আসে, তো আমি ওই বুস্টের মধ্যে আপনার খুঁজি যে কে কি মেসেজ দিছে, এবারে দেখি যে যে কোম্পানি বুস্ট করেছে সেই কোম্পানি কার কার মেসেজে রিপ্লাই দেয় না, আমি সেই মেসেজের রিপ্লাই গুলো দেখি, দিয়ে এবার তাদেরকে মেসেজ দিই যে হ্যাঁ আপনি বুস্ট করতে চাইছিলেন বা আপনি পেজ ক্রিয়েট করতে চাইছিলেন, তো বলেন কি করতে হবে। তো সেখান থেকে মনে করেন যে অনেকে করার পরে দেখা যাচ্ছে একটা দুটো কাজ পাওয়া যায়, তাও তো দেখা যাচ্ছে 5 কাজটা পাওয়া যায় আর কি। আপনি তো ক্লায়েন্ট হান্টিং এর গোপন ট্রিক্স একটা বলে দিলেন সবাইকে। জি স্যার, এটা বলবো কি করে, আর মানে বলে দিলাম আর কি। ফ্রিতে আপনি একটা সিক্রেট জিনিস একটা শিখাই দিলেন সবাইকে, সবাই তো ফ্রিতে এটা শিখে ফেললো। জি শিখুক স্যার। রাইট। আর আপনার আরেকটা টিপস হচ্ছে যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গ্রুপে পোস্ট করা, বা এখান থেকে দেখা যাচ্ছে কাজ আপনার পাওয়া যায় আর কি। ওকে, সো আমি সকলের উদ্দেশ্যে বলি যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, আপনাদের যাদের এই যে ক্লায়েন্ট খুঁজে পাচ্ছে না, যাদের এই সমস্যা, এখানে খুবই সুন্দর রিপাত দুইটা সিক্রেট ট্রিক্স বলে দিছে। প্রথম কথা হচ্ছে অনেক মানুষ এরকম অ্যাড রান করে যাদের এই যে এজেন্সি গুলো, বাট তারা এত মহারাজা, এত ব্যস্ত মানুষ যে তারা আসলে কমেন্টে রিপ্লাই দিতে পারে না। অ্যাড রান করে পারে না স্যার, অনেকেই, কিন্তু কমেন্টে রিপ্লাই তারা ঠিকমতো দেয় না। সো তারা আসলে খুবই মানে রাজা বাদশা মানুষ, অ্যাড দিয়ে কমেন্টে রিপ্লাই দিতে পারে না। সো ওই সুযোগটা চাইলে আপনি নিতে পারেন। তো ওই জায়গা থেকে আপনি ওই মানুষগুলোর তো চাহিদা রয়েছে, ওই মানুষগুলোর তো ওই সার্ভিসটা প্রয়োজন, ওই জন্যই তো তারা কমেন্ট করেছে। বাট তারা যেহেতু কমেন্টের প্রপার রিপ্লাই দিচ্ছে না, সো আপনি যদি ওই মানুষগুলোকে কমেন্টে রিপ্লাই দেন বা পার্সোনালি মেসেজ করেন, করে আপনি যদি আপনার সার্ভিস সম্পর্কে জানান, ওখানে কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন। ভাই এমনি বসে থাকলে কিন্তু ক্লায়েন্ট হেঁটে হেঁটে আপনার কাছে আসবে না, একটু তো কাজ করতে হবে, একটু তো সময় দিতে হবে। তো এই কাজটুকু আপনাকে করতে হবে, আপনি ক্লায়েন্টকে খুঁজে বের করতে হবে, ক্লায়েন্ট যেখানে আছে সেখানে গিয়ে গিয়ে তাদেরকে মেসেজ করতে হবে, নক দিতে হবে, তাহলে আপনি ক্লায়েন্ট ইজিলি পেয়ে যাবেন। দ্বিতীয় ট্রিক্স রিপাত বলে দিছে যে আপনারা যেই স্কিল শিখতেছেন, যেই কাজ শিখতেছেন, ওই কাজের রিলেটেড অনেক গ্রুপ আছে ফেসবুকে, সেই সকল গ্রুপে নিয়মিত পোস্ট করতে হবে। আপনি আপনার কাজগুলো পোস্ট করতে পারেন, আপনি আপনার কাস্টমার বা ক্লায়েন্টের রিভিউ সেখানে পোস্ট করতে পারেন, বা আপনি কি কি সার্ভিস দেন সেই জিনিসগুলো আপনি সেখানে পোস্ট করতে পারেন। আপনি একটা ভালো অ্যাড রান করেছেন, সেখানে ভালো রেজাল্ট আসছে, ওইটার স্ক্রিনশট নিয়ে আপনি ভালো করে পোস্ট করেন, তাহলে দেখবেন যে বিভিন্ন গ্রুপের সাথে অ্যাক্টিভ থাকতে হবে, নিয়মিত পোস্ট করতে হবে। সেখান থেকে গ্রুপের অনেক মানুষজন আপনার সম্পর্কে জানবে, আপনাকে চিনবে, এরপর আপনাকে মেসেজ দিয়ে তারা তাদের যদি সার্ভিস প্রয়োজন হয় আপনাদের কাছ থেকে তারা সেই সার্ভিসগুলো নিবে। এখন এই যে কাজগুলো, এই কাজগুলো যদি আপনি না করে আপনি যদি মনে করেন যে খালি কোর্স করব আর আমার আর্নিং চলে আসবে, আমি একটা কোর্স করব আর আমার ক্লায়েন্ট শুধু হেঁটে হেঁটে আমার কাছে আসবে, এটা কি সম্ভব? এই দিবা স্বপ্ন দেখলে কি সেটা পূরণ হবে? না 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 স্যার। এখন ক্লায়েন্ট হান্টিং কোর্স করবেন আর আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন, বিষয়টা কি এরকম? না স্যার। ক্লায়েন্ট হান্টিং কোর্সে হয়তো আপনাকে ক্লায়েন্ট কিভাবে খুঁজে পাবেন, এই যে আপনি যেরকম প্রসেস বললেন এরকম আমরা আপনাকে প্রসেস বলে দিব, গাইডলাইন দিব, আমরা আমাদের ট্রিক্স গুলো শেয়ার করব। আলটিমেটলি কাজ কিন্তু আপনাকেই করতে হবে। জি, আমি হয়তো দেখাই দিব যে আপনি এইভাবে করেন তাহলে আপনি কাজ পাবেন, আর আপনি যদি ওইটা না করেন তাহলে কি কাজ পাওয়া সম্ভব? কখনোই সম্ভব না। সো আলটিমেটলি কাজ আপনাকেই করতে হবে। ফ্রিল্যান্সিং সেক্টরে সফল হইতে গেলে নিজেকে
লার্ন করতে হবে, সেলফ লার্নার হইতে হবে, নিজেকে শিখতে হবে, নিজেকেই কাজ করতে হবে। একটা প্রতিষ্ঠান হয়তো আপনাকে গাইডলাইন দিবে, আপনাকে সাপোর্ট দিবে, বাট কাজ কিন্তু নিজেরই করতে হবে। কাজ আমরা গিয়ে আপনাকে করে দিব না। আমি 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 হয়তো ক্লাসে আপনাকে দেখাবো যে এই কাজটা এইভাবে করেন, বাট কাজটা আলটিমেটলি আপনাকেই করতে হবে। তো যারা ফ্রিল্যান্সিং করার স্বপ্ন দেখতেছেন, যারা ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন দেখতেছেন, বলবো যে সবার আগে আপনি একটা স্কিল ডেভেলপমেন্ট করেন, একটা স্কিল শেখেন, এরপর ওই স্কিলটাকে কাজে লাগিয়ে আপনি কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে হয় সেই প্রসেসগুলো শেখেন এবং কাজ করেন। তাহলেই আপনি কাজ পাবেন এবং কাজ করে আপনি একদিন নিজেও সাকসেস ফ্রিল্যান্সার হতে পারবেন। সো ইতিমধ্যে সবাই জানেন যে আমাদের ক্লায়েন্ট হান্টিং একটা কোর্স আসতেছে, যেটার ক্লাস আগামীকাল থেকেই আমাদের প্র্যাকটিস ক্লাস শুরু হয়ে যাবে। তারপর আস্তে আস্তে আমরা 10 তারিখ থেকে মেইন ক্লাস শুরু হবে। সো ক্লায়েন্ট হান্টিংটা জানলে যেটা সুবিধা সেটা হচ্ছে আমরা অনেকেই কাজ জানার পরেও কাজ পাই না, বসে থাকি, আমরা হচ্ছে ইনকাম করতে পারি না। সো ক্লায়েন্ট হান্টিং এ আমরা A to Z দেখাবো যে আপনি কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করবেন, সেটা ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার, ফাইবার, সমস্ত মার্কেট প্লেস থেকে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমরা দেখাবো কিভাবে আপনি ক্লায়েন্ট খুঁজে বের করবেন। তো এই কোর্সটা যারা ইনকাম করতে পারছে না, যারা হচ্ছে স্কিল শিখে বসে আছেন, তাদের জন্য আমি বলবো যে আপনারা এই কাজটা করেন। আর যারা একদম নতুন আছেন, যারা এখনো কোনো স্কিলে ডেভেলপমেন্ট করেন নাই, তাদেরকে বলবো যে আপনি আগে যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করেন। তো সেই জায়গা থেকে আপনি চিন্তা করেন যে আপনি কোন স্কিলটা ডেভেলপমেন্ট করবেন, কোন স্কিলটা শিখবেন, এরপর স্কিল শিখে প্র্যাকটিস করেন, ভালো করে কাজ শেখেন, তারপর ইনকামের চিন্তা করেন। শুরুতেই ইনকামের চিন্তা করলে আপনি কাজ ভালো করে শিখতে পারবেন না, আগে কাজ ভালো করে শিখতে হবে। সো মোটামুটি আমরা লাইভের শেষ পর্যায়ে আছি। সো আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক বিষয় নিয়ে আমরা কথা বললাম, খুব ভালো লাগলো। সো যেহেতু লাইভের একদম শেষ পর্যায়ে আছি, আমি একটু আপনাদের কাছে জানতে চাইবো যে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন বা যারা শুরু থেকে আমাদের কথা শুনছিলেন, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু পরামর্শ বা কিছু কথা বলতে চান বলতে পারেন। সো প্রথমে আমি একটু রিফাত আপনাকে বলি যে সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। এখন স্যার আমার বিষয়ে যেটা আপনার হচ্ছে যে আগে থেকে মানে সব কোম্পানিতে ঢোকা যাবে না। আগে থেকে আমাদের যেমন কোম্পানির একটা নিয়ম যে সবকিছু মেনে বেছে দেখতে হবে, বা আপনার ইউটিউব চ্যানেল যে আমাদের যে নিয়মটা সবচেয়ে বেশি ফলো করা হয়, যে কোম্পানি আগেই ভর্তির টাকা না দিয়ে সেখানে দেখা যাচ্ছে আমাদের যে রিভিউ গুলো বা আমাদের যে ইউটিউব চ্যানেলে যে আছে ওখানে দেখে তারপরে ঢুকতে হবে। এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। নাই অনেকে কি করে, অনেক কোম্পানিতে আপনার টাকা দিয়ে আপনার ঠকে যায়, ঠকে যাওয়ার পরে দেখা যাচ্ছে আর অন্য কোম্পানিতে বিশ্বাস করতে চায় না। রাইট। তো এই জন্য আগে থেকে আমাদের কোম্পানিটা খুবই ভালো, যে স্যারের কাছে মেসেজ দিলে স্যার আগে বলে যে আমাদের ইউটিউব আপনার হচ্ছে চ্যানেল, তারপর ফেসবুক সবগুলো আগে করে আসতে, রিভিউ করে আসতে, যে দেখেন আমাদেরটা কেমন কি। এটা একটা ভালো প্রচেষ্টা আমাদেরকে। ওকে, সো অসংখ্য ধন্যবাদ রিবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, যুক্ত হওয়ার জন্য। আবারও ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ওকে, সো আমরা একবার একটু খাদিজা আপনার কাছে যাই। আমাদের অনেক দর্শক শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আমাদের ধৈর্য সহকারে কথাগুলো শুনেছেন। সো নতুন পুরাতন অনেক মানুষ আছেন আমাদের সঙ্গে, সো সকলের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, আমার সকলের উদ্দেশ্যে বলা, রিফাত যে কথাগুলো বলছে আসলে কথাগুলো সঠিক, যে আসলে এই কোম্পানিতে চোখ বুজে বিশ্বাস করে ভর্তি হওয়া যায়। একটা মানে খুব ভালো একটা এমন কোম্পানি বাংলাদেশে আর নেই যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখায়। আপনাদের মানে সবারই বলছি, সমস্যা না, আপনারা সবাই নিজের নিজের যার যার জায়গা থেকে স্কিল ডেভেলপ করেন এবং মোস অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকেন। জি, সো অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আবারও অনেক ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সামনের দিনগুলো আপনাদের ভালো যাক, আরো ভালোভাবে কাজ শেখেন, কাজ করেন, ইনকাম করেন। আর যে কোনো সাপোর্ট, যে কোনো সমস্যায় পড়লে অবশ্যই মহাস্তা ডিভিডির সাথে যোগাযোগ করবেন। মহাস্তা ডিভিডি সবসময় আপনাদের পাশে আছে। ওকে, আর যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে ছিলেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। সেই সাথে যারা আমাদের কোর্স সম্পর্কে জানতে চেয়েছেন, কমেন্ট করেছিলেন, আমাদের কোর্সের ডিটেলস জানতে চেয়েছেন, তাদের উদ্দেশ্যে বলি আপনারা চাইলে আমাদের রাত 10টায় একটি ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়। তো সেই ফ্রি সেমিনারে সরাসরি জয়েন করে আপনারা আপনাদের কোর্সের, আমাদের ইন ডিটেলস সমস্ত কোর্সের বিস্তারিত জানতে পারবেন। সো এই ফ্রি সেমিনার গ্রুপের লিংক আমাদের ফেসবুক পেজে, গ্রুপে আপনি একটু খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবেন। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো লাইভটা আমি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী লাইভে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।